রিয়াজুল জান্নায় আমাদের বাংলাদেশিরা ওখানে ডিউটি করে, 10 মিনিটের বেশি টাইম দেয় না, পুলিশ সরায়া দেয়। ওরা বলল, হুজুর আপনি মোহাব্বতে এক কোনায় বয়া ইবাদত করেন, আপনাকে পুলিশ কিছু বলবে না, আমরা বলে দিচ্ছি। পুলিশ আইসা আমার পাশ দিয়া যায়, আমি বসি এক খুঁটির গোড়ায় বসি, উপরে তাকায় দেখি খুঁটির গোড়ায় নাম লেখা সতুনে উস্তুনে হান্নানা। সুযোগ পেলে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ। আবার আর একটা খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা। আম্মা জান আয়েশা বেশি বেশি খুঁটির গোড়ায় বসে বসে আল্লাহর ইবাদত করতেন, ইতিকাফ করতেন। আবার ওই যে সাহাবী কান্না করেছেন তওবার খুঁটি, ওই খুঁটির গোড়ায় এখন উপরে লেখা সতুনে তওবা, ওটা তওবার খুঁটি এখনো লেখা, আরবিতে লেখা। ওই সাহাবীর তওবা কবুল হয়েছে। ওখানে গিয়া সিজদায় পড়ে কাঁদলাম, কারণ পুলিশেরা মোনাজাতে কান্না ওরা পছন্দ করে না, মনে করে বোধহয় এটা বলে বেদাতি, ওরা মোনাজাত দিয়ে কান্নাটারে ভালোবাসে না। সিজদায় গিয়া মনের মতো কাঁদলাম। ও আমার এলাকার মা বোনেরা, ও আমার যুবক বাবারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ যে এত কষ্ট করে চিল্লাইয়া বয়ান শুনাইছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো দাড়ি টুপি লাগায় বুজুর্গ হয়ে হাতে তসবিহ নেন, বরং আমি আমার যুবক বাবাদের বলি, ও আমার কলিজার যুবক বাবারা, আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে না গেলে তুমি জাহান্নামী, পীরের কাছে না গেলে তুমি জাহান্নামী। বরং আমি বলি, বাবা আমাদের লাইনে তুমি আসবা বাধ্য না, তোমাকে আমি আরো চাই তুমি স্কুলে কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী, তুমি একজন চেয়ারম্যান হও, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হও। তবে আমার বিদায় বেলা একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। তুমি ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে হবে, মরণের পরও লাশটা জন্মভূমিতে আসবে না। ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না, তুমি একজন জনপ্রতিনিধি হও।